نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অসংখ্য মানুষদের মধ্যে থেকে বেছে নিয়ে কোরআন কারীমের জন্য, ইসলামের জন্য, আল্লাহর গোলাম হিসাবে জীবনযাপন করার জন্য আমাদেরকে কবুল করেছেন। অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে এসে তার গোলামি করার জন্য আমাদের একটা সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন শাওয়ালের শেষে জিলকদ মাসের প্রথম জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর নিয়ে এখন পর্যন্ত জীবনযাপন করার সুযোগ দিয়েছেন। ওই মহান আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দো জাহানের বাদশাহ, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি আলোচনা করছিলাম সূরা বাকারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের যে বিষয়টি আলোচনা করছিলাম, যেখান থেকে শেষ করছি সেখান থেকে আজকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমি আল্লাহর গোলাম, সমস্ত অসম্ভবকে আল্লাহ সম্ভব করতে পারেন, সমস্ত ধ্বংসাত্মক বিষয়কে আল্লাহ আবার নতুন ভাবে আগের মতো করতে পারেন, আবার সুন্দর একটি জনপদকে আল্লাহ সাগর বানিয়ে দিতে পারেন। এমন কথার মধ্যে দিয়ে, অনেক আলোচনার মধ্যে নমরুদ অস্বীকার করলেন। নমরুদ বললেন এটা কখনো সম্ভব নয়, কারণ আমি একমাত্র মালিক, জীবিত কাউকে করতে পারি, আবার কাউকে মৃত্যু দিতে পারি। তুমি যে কথা বললে তার প্রমাণ দেখাও। প্রমাণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাটা বলেছিলেন, যিনি অস্বীকার করছিলেন, অবিশ্বাস করছিলেন নমরুদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন এনাকে মৃত্যু দিয়ে 100 বছর সেখানে রেখেছিলেন। আমি সেই পর্যন্ত আলোচনা করছিলাম। তার যদি কিছু কথা এর মধ্যে চলে আসে, এই সংকট, দুর্যোগ, এটা নতুন কিছু না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল সময়ের জন্য বলছেন, বান্দা সবকিছু আমি দিয়েছি তোমাকে, আমার নিয়ামত খাও, আমার জমিনে ঘোরো, আমার দেওয়া শরীর নিয়ে চলছো, সবকিছু আমি দিয়েছি, অথচ প্রশংসা আমি আল্লাহ না করে ব্যক্তি প্রশংসা করো না। যখনই কোনো মানুষ কোনো ব্যক্তির প্রশংসা করতে যায়, আল্লাহকে মাইনাস করে, তখনই ওই জাতির উপরে আল্লাহ গজব নামিয়ে দেয়। যে গজব শুরু হচ্ছে, এর শেষ কোথায় উপর আল্লাহ ভালো জানেন। আমরা বলি আগের যারা ছিল, যে রাস্তায় চলছিল, এখন আবার যারা একই রাস্তায় যদি চলে, শিক্ষা গ্রহণ না করে, পরিণতি কিন্তু আগেরটার চাইতে পরেরটার আরো বেশি খারাপ হয়। এই জন্য নমরুদ ওই সময় যখন বলল যে আমি এটা বিশ্বাস করি না, না দেখা পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন সচক্ষে দেখার ব্যবস্থা করবেন। কারণ
আমাদের এমন একটি মালিক, এমন একটি আল্লাহ, যে কথাটা না বললেই না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দীর্ঘ সময় সারা পৃথিবীতে তাফসীর করছেন। ওনার একটি আলোচনায় তিনি বললেন, আমেরিকাতে আমি যাচ্ছি যখন, একটি প্রদেশ থেকে আর একটা প্রদেশে, এক প্রদেশ থেকে আর এক প্রদেশ পাড়ি দিতে আমার 9.5 ঘন্টা প্লেনে বসে থেকে যেতে হলো। এক প্রদেশ থেকে আর এক প্রদেশে যাওয়ার সময় যদি এমন 9 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, আরো কম বেশি যদি লাগে, দেশটা কত বড়! এই বিশাল দেশের যিনি মালিক, ক্ষমতাধর, আজকে তারা সেই চেয়ারে বসে মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে। ইরান ছোট্ট একটি দেশ, আল্লাহর সাহায্য কম বেশি হয়তো তাদের সাথে আছে, এখন পর্যন্ত লড়াই করে প্রতিষ্ঠিত হয়ে আছে তারা। একই জায়গায় আমেরিকা সারা পৃথিবীর মুসলমানদেরকে লেলিয়ে দিয়ে, মদত দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার স্বার্থে ইমানকে তারা কিনে ফেলছে। ওই পন্থায় ভারত একই অবস্থা করছে। মুসলমানদের যেভাবে কেনা দরকার সেইভাবে লোভ লালসা সবকিছু দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা দেশকে, জাতিকে, একটা রাষ্ট্রকে শেষ করার জন্য এমন কোন কাজ নাই এই রাষ্ট্রগুলা করছে না। কিন্তু এত করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, তার যে অবস্থান, সে জায়গায় যাওয়ার কোন সুযোগ আছে বলেন এদের? নাই। আল্লাহ শুধু বলবেন কোন ফায়াকুন, হ এবং শেষ হ। ছোট্ট কথা বলবেন, কোন ফায়াকুন, হ এবং শেষ হ। এর মধ্যে দিয়ে সব তছনছ হয়ে যায়। এজন্য সম্মানিত মুসলিমবৃন্দ, আমি গত জুম্মাতেও যে কথা বলছিলাম, আজকে আমি আপনাদের বলি, সারা পৃথিবীর মানুষকে ভালো হতে হবে এমন নয়, আপনাকে ভালো হতে হবে। সারা পৃথিবীর মানুষকে মজবুত ইমানদার হতে হবে, এরা পরের সাবজেক্ট। আগে আপনাকে ইমানদার হতে হবে। আপনার জায়গা থেকে আপনি নিজে এবং আপনার পরিবার আহালকে আপনি যদি মজবুত করেন, তাহলে কিন্তু আপনার দ্বারা একজন ইমানদার দিয়ে 10 জন কাফেরের মোকাবেলা করা সম্ভব। কিন্তু আজকে দ্বন্দ্ব, ফ্যাসাদ, নামাজিদের মধ্যে, মুসলমানদের মধ্যে, দাঁড়িয়ালাদের মধ্যে, লেবাসধারীদের মধ্যে। কারণ কি? কারণ হলো আমেরিকা এবং ইন্ডিয়া, ভারত আগ্রাসন শক্তি দ্বারা অমুসলিম মুসলমানদের বুকের উপরে বসে মুসলমানদের মধ্যে দিয়ে আজকে সারা পৃথিবীর মুসলমানদেরকে লাঞ্ছিত করছে, বেইজ্জতি করছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছে তারা, নামঝাড় দ্বারা। এজন্য ভাইরা, অহংকার কিছু নাই। আজকে মনে করো আপনি ভালো একটু শিক্ষিত হয়েছেন, আপনার অহংকার এত পরিমাণ, আপনি মনে করছেন আমার থেকে ভালো শিক্ষিত আর এই দেশে কেউ নাই। না, অহংকার করেন না। আপনার চাইতে অনস্থায়ী জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ইংরেজি বক্তব্য দিচ্ছে, কথা বলছে। আমেরিকাতে গিয়ে দেখুন, অন্যান্য রাষ্ট্রে যায় দেখুন, একজন সুইফার, মুচি, রাস্তা ঝাড়ু দেয়, উনি যে ইংরেজি বক্তৃতা দিতে পারে, আমার দেশের সুশিক্ষিত ব্যক্তি এই জাতীয় বক্তৃতা দিতে ফেল হয়ে যাবে। আরবি গোলামি করা, দাসত্ব করা, হুকুম মেনে চলা, আর কিছু ঝামেলা থাকে না। কিন্তু আমরা যখন যে অবস্থায় একটু ক্ষমতার মাছ নদীতে যখন চলে আসি, তখনই মনে করে আমি মনি, আর গোটা পৃথিবীর দেশের জাতি এলাকার যারা আছে তারা হলো আমার গোলাম। এর কারণেই আজকে সমস্যাগুলো বাড়ছে, কমছে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু আল্লাহর গোলাম। আপনি ইমান মজবুত করুন, আপনার জায়গাতে আপনি স্ট্রং হয়ে দাঁড়ান, বাকিরা এমনিতেই পিছে হেঁটে যেতে বাধ্য হবে। কারণ হলো
এখনো যদি আমরা সেইভাবে দাঁড়াতে না পারি, সামনে তো অনেক পরীক্ষা আসছে। দাজ্জালের নাম শুনছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে নাম শুনছেন, ঈসা আলাইহিস সালাম আসবে নাম শুনছেন। কিয়ামতের আগ মুহূর্তে অনেক পরীক্ষা দিতে হবে আপনাকে। ইমান যদি কসুর পাতার পানির মতো যদি হয়ে থাকে, যে ইমান দিয়ে আল্লাহকে চিনতে পারলেন না, যে ইমান দিয়ে মজবুত দাঁড়াতে পারলেন না, যে ইমান দিয়ে আপনি একক সিদ্ধান্ত নিতে পারলেন না, ওই ইমান দিয়ে তাদের মোকাবেলা করবেন কিভাবে? এজন্য ভাইয়েরা, আবার ছোট্ট যে মেসেজটি, আমরা যারা নামাজি, দেখুন তো সেজদা করার সময় আল্লাহকে বাদে আর কাউকে কি সেজদা করি আমরা বলেন? তাহলে আল্লাহ এবং আপনি এর মধ্যে কোনো পার্থক্য কি আছে বলেন? মাঝখানে জায়গা দিচ্ছেন, এই মাঝখানে জায়গা দেওয়াটা কোনো খারাপ। এই যে দাঁড়াই বললাম আল্লাহু আকবার, যত প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যত প্রশংসা করছি সব আমার আল্লাহ। ব্যক্তি মালিকের কোনো প্রশংসা এখানে নাই। তাই যদি হয় নামাজ শেষ হতে দেরি আপনার ব্যক্তি, আপনার প্রভু, আপনার নেতা, আপনার গড, আপনার ঈশ্বর, আপনার যার পিছনে দৌড়াচ্ছে তার একটিবারের জন্য ভাবলেন না, চিন্তা করলেন না, ওনাকেও যিনি সৃষ্টি করছেন আপনাকেও তিনি সৃষ্টি করেছেন। অতএব কিছু চাইতে যদি হয়, কিছু নিতে যদি হয়, পাইতে যদি হয়, মানুষের পিছনে ধর্ণা না দিয়ে ধর্ণা দেন আল্লাহর কাছে, পেয়ে যাবে। এজন্য ভাইরা, আমি যে আলোচনা গত জুম্মায় করলাম সেখান থেকে শুরু করছি। আল্লাহ প্র্যাকটিক্যাল প্রমাণ দিলেন তার বোঝার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন, ছিল তার কাছে, যেখানে ঘুম থেকে উঠলেন, আল্লাহ মৃত্যু থেকে জীবিত করলেন, মাতার কাছে খাবার পেলেন, মাতার কাছে পানি পেয়ে গেলেন, পানি নষ্ট হয়নি, খাবারও নষ্ট হয়নি, মনে হচ্ছে তরুণতা জঙ্গল হয়ে একরকম হয়ে আছে। লোকটি বলল আবার বিপদে, কি হলো? এবার লোকটি আবার বললেন রব্বুল আলামিন, قال لبثت يوما أو بعض يوم, রব্বুল আলামিন মনে হচ্ছে যেন কিছু সময় হয়তো এখানে ছিলাম গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন লোকটির সমস্ত ভুলগুলা যখন শুধরানোর জন্য আল্লাহ একটা বড় ধরনের উদাহরণ সৃষ্টি করলেন গোটা মানব জাতির জন্য, শুধুমাত্র লোকটির জন্য না, আমার আপনার শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তার মধ্যে যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজন মিটিয়ে দিয়েছি, এমন কোন প্রয়োজন নাই বান্দা যে প্রয়োজন মেটানোর জন্য তুমি আর একজন ব্যক্তির কাছে যাওয়া লাগবে, এমন তো আমি করে রাখি নাই। আমি সব যখন তোমাকে দিলাম, দেওয়ার পরে আর কোন কিছুই যখন তোমাকে না বলে বললাম, বান্দা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি রব্বুল আলামিন সবগুলা দিয়ে পরিপূর্ণ করে ফজরের নামাজটি জামাতবদ্ধ করতে পারছি কিনা, আমার ছেলে মেয়ে করলো কিনা, আমি কয়টা ভালো কাজ করছি, কয়টা অন্যায় কাজ করছি, কয়টা অপরাধ করছি, কয়টা জনগণের উপকার আসলে নানান কায়দায় যেভাবে চলছে এটা বাড়বে কিন্তু কমবে না। কারণ যতক্ষণ পর্যন্ত একটি মানুষের এই হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ না আসবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা পরিবর্তন হওয়া সম্ভব হবে না। দেখুন আজকে ছোট্ট ছোট্ট শিশু ধর্ষণ করছে যারা, কেউ না কেউ ধর্ষণ না করলে তো এই অবস্থা সৃষ্টি হতো না। যিনারা ধর্ষণ করছে, আজকে একজনকে হত্যা করা, একজনকে খুন গুম নানান কায়দায় হজম করা আমরা কিচ্ছু মনে করছি না। কেন মনে না করার মূল কারণ হলো আমাদের হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে আল্লাহর ভয় বলতে কিচ্ছু নাই।
এজন্য ভাইরা, যে যেখানে অন্যায় করুক না কেন, পৃথিবীর কোন মানুষ যদি না দেখে, যিনি দেখেন তিনি হল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়ার কোন সুযোগ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওই সময় নমরুদকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য যে চেষ্টা করলেন, চেষ্টা হলো উদাহরণ দিলেন। লোকটি আবার উটটাকে ডাকলেন, ডাকার পরে উট যখন সরার, তার বাহনটি যখন উঠে ধোকা ছাড়া কিচ্ছু নেই, রব্বুল আলামিন এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহ ব্যতীত আমার আর কেউ নাই। দেখুন সূরা ইখলাস পড়ুন, সূরা ইখলাসের মধ্যে আপনি বলছেন, আপনি দাবি করেন মানুষের, প্রশংসা করেন মানুষের, গোলামি করেন মানুষের। এবছরে ফসল ভালো হয়েছে, আপনি প্রশংসা করেন সার বিষে, প্রশংসা করেন বীজটা, প্রশংসা করেন জমির, প্রশংসা করেন নানান কায়দায় সবকিছু। এই জন্য আপনি প্রশংসা আল্লাহ করতে পারেন নাই। আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আল্লাহকে ডাকি, খুব ডাকি। আপনাকে ওই মুহূর্তে ভুলে যেত, আমরা আল্লাহকে যেভাবে ভুলে যাই, আল্লাহ যদি আমাদের ওই মুহূর্তে ওইভাবে যদি ভুলে যেত, আমি আপনি পৃথিবীতে অবস্থান করতেন। আল্লাহ তারা সহজ না কঠিন বলেন? সহজ। আপনি আমি আল্লাহকে ভুলে যেতে পারি। আল্লাহ এক জোড়া লেগে পাখি হয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? একমাত্র মালিক আমার আল্লাহ, আর কেউ নাই। জানেন, এই এসির মধ্যে 4টা এসি চলছে। আপনারা মনে করেন না যে আপনার শরীরকে ঠান্ডা করানো সহজে কি হয় বলেন? হয় না। সহজে শরীর ঠান্ডা হয় না। এক একজনের শরীরে গরম এক এক রকম, তো এই গরমে অনেকেই আরো বিপদে পড়ে যায়, সহজে শরীর ঠান্ডা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে বাহিরে গিয়ে দাঁড়িয়েছেন, 2 থেকে 1.5 মিনিট অথবা কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ যদি একটা বাতাস এপার থেকে ওই পার মারে, শুধু মুহূর্তের মধ্যে বাতাসটি উঠলো, চলে গেল। এখন বলেন তো, এই দীর্ঘমেয়াদী এসি, ফ্যান, এর ঠান্ডা, এর আরাম, শরীরের ক্লান্তি দূর করার জন্য এরাই সবচাইতে উপকারিতা, না যে বাতাসটা শুরু হলো ওইটা? কোনটা বলেন? এটাই হলো আল্লাহ। কারণ এসি এবং ফ্যান এটার মালিক তো আপনারা, আর ওই বাতাসটার মালিক হলো স্বয়ং আল্লাহ। এটাই হলো আল্লাহ। আল্লাহ বলছে কোন ফায়াকুন, আমি শুধুমাত্র বলবো এই বালুচর থেকে শুরু করে যত বালু রয়েছে সমস্ত বালুগুলা একদম বাতাসের সাথে চলে যাও, কোনো লেবার লাগবে না। গর্তের মধ্যে গিয়ে গর্ত বন্ধ হয়ে যাবে, সময় লাগবে না। আমার যেই জায়গায় গর্ত ছিল ওই জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়ে শুকনা জায়গাকে যদি আল্লাহ বলেন আমি গর্ত বানিয়ে দিব, আল্লাহ দ্বারাই কোনো কঠিন বলেন? কোনো কঠিন নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বিশাল জনপদ, এই জনপদকে ধ্বংস করে দিয়ে উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রমাণ করেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এই আয়াত দিয়ে, এই সূরার মধ্যে দিয়ে প্রমাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ মনে রাখো আমি আল্লাহ এখনো আছি। আমি ইচ্ছা করলে এখনো পারি, কিন্তু করছি না কেন? আমি শুধুমাত্র দেখছি তোমাদের। কত যে কায়দা! আবার আমরা যে নামাজ পড়ছি এখন, এক একজনের নামাজের তরিকা এক এক রকম, এক একজনের নামাজ এক এক রকম, এক একজনের কথার সাইজ এক এক রকম, অথচ এক আল্লাহর সামনে দাঁড়িয়েছেন সেজদা করার জন্য। কেউ নামাজে দাঁড়ানোর পরে সেজদার দিকে তাকিয়ে থাকে, কেউ নামাজে দাঁড়ানোর পরে সামনে যতটুকু দূর পর্যন্ত চোখ যায় সেদিকে তাকিয়ে থাকে। আবার নামাজে দাঁড়ানোর পরে ডানে বায়ে কি হয় তল চোখে সেটাও অনুভব করে ফেলে দেয়। আছে না কিছু মুসল্লি ভাই এরকম বলেন?
এখন আপনি খেয়াল করে দেখবেন, দেখতে পাবেন এই যে অবস্থা, নামাজ শেষ হতে দেরি, আমরা পরিবর্তন হতে দেরি করছি না। এজন্য ভাইরা আসুন, সারা জীবন তো আমরা চললাম, এই যত মানুষ বসছেন, আপনার জীবন অনুযায়ী যতটুকু আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, 10 বছর বয়স থেকে শুরু করে আজকে আপনি পর্যন্ত পেছনের ইতিহাসগুলো আপনি তাকান, চিন্তা করেন, ভাবেন, গবেষণা করেন, সব কিছু মিল করে যদি আল্লাহর ভুল ধরতে পারেন, আল্লাহ আপনাকে ঠকালেন, আল্লাহ আপনাকে অকৃতজ্ঞ করলেন, আল্লাহ আপনাকে লস করছেন, এই চিন্তা চেতনা যদি আপনার ভিতরে উদয় হয়, তাহলে আল্লাহর পিছনে যাওয়া দরকার নাই। আর যদি মনে হয় সবচাইতে বেশি আল্লাহ আমার জন্য করেছে, তাহলে মানুষের পিছন ছেড়ে দিয়ে, মানুষের দাবিদারি ছেড়ে দিয়ে, মানুষের প্রশংসা যতক্ষণ পর্যন্ত আপনি করবেন, ওই প্রশংসা মানুষের না করে আল্লাহ প্রশংসা করা শুরু করুন। আপনার উপকার হবে, কল্যাণ হবে, জীবনটা লাভবান হয়ে যাবে। অথচ শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না, প্রশংসা করে না। যাদের প্রশংসা করে তারা জীবনে নামাজই পড়তে চায় না। ওই যে কয়েকদিন আগে সুলেমানের মাজার, এখানে 2-1 গেছেন নাকি আমি জানি না, এই বছরে যেতেও পারেন। আমরা খুব চালাক তো, আমরা কই দেখতে গেলাম, শিক্ষা করতে গেলাম, অথচ তার স্বার্থ হাসিল করতে গিয়েছে। এমন অবস্থা সেখানে, আজকে তো সেখানে যাওয়া দরকার নাই, ইউটিউব ফেসবুকের মধ্যে আপনি দেখবেন এমন অবস্থা। সেখানে গান করছে, সেখানে তামাশা করছে, সেখানে আনন্দ ভোগ করছে, তারাও সেখানে সুলেমানের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য তারা ওখানে গিয়েছে। যাওয়ার সময় একটাবারও ভাবলো না, চিন্তা করলো না যে সুলেমানের মাধ্যমে যদি আমি আল্লাহকে পেতে হয়, তাহলে আমি সুলেমানের যতক্ষণ পর্যন্ত চিনি নাই, ওই পর্যন্ত তার মাধ্যমে আমি সুলেমান পর্যন্ত আসতে পারছি। কি বলেন? আপনি এখন জৈবন বুদ্ধি বিবেক আপনি কাজে লাগায় সুলেমান পর্যন্ত আপনি গেলেন, কিন্তু এই বুদ্ধি বিবেক আপনি কি একবারে পেয়েছেন? একবারে পান নাই। যে পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে রাখছিলেন, সেই পর্যন্ত আপনি ভালো ছিলেন। যখন ওখানে মনে পড়ে, এজন্য ভাইয়েরা, আল্লাহ এমন একটা বিবেক দিয়েছেন, এই বিবেকের কাজ প্রশ্ন করলে আপনি সব ভুলগুলা পেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের বিবেকটাকে মৃত্যু পর্যন্ত সজাগ রাখেন, সুস্থ রাখেন, বিচার করার জন্য বিবেকটার যেন আল্লাহ কাজে